দুই রাকাত তাহাজ্জুদ নামাজে আল্লাহ পাকের এই দুইটি নাম ধরে যদি আপনি ডাকতে পারেন, আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলছি, আমার আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমি এত জোর দিয়ে কেন বলছি জানেন? কারণ আমি নিজে এইভাবে আল্লাহ পাককে যতবার ডেকেছি, আল্লাহর কসম, আমি ততবার আমার আল্লাহকে আমার কাছে আমি পেয়েছি। আমি যতবার ডেকেছি ততবার আমি আল্লাহ পাককে আমি কাছে পেয়েছি। আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আল্লাহ পাক সূরাতুল আরাফের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, যদি তোমার দোয়া কবুল করাইতে হয়, তুমি দেখছো তোমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু দোয়া তোমার কবুল করাইতে হবে, তাহলে তুমি কোন তরিকায় দোয়া করবে আমি আল্লাহ নিজে শিখাই দিচ্ছি। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমি আল্লাহ পাকের কিছু আসমাউল হুসনা সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো ধরে ধরে যদি তুমি আমাকে ডাকতে পারো, আমি আল্লাহর কুদরতি অন্তরে একটা জোশ মেরে যায়, আমি আল্লাহ তোমার দোয়া তখন কবুল করে নেই। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন। আপনি আল্লাহ পাককে তার নাম ধরে ধরে যখন ডাকবেন, আমার আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করে নেবেন। আমি তাহাজ্জুদ নামাজ সহ বিভিন্ন নামাজের মধ্যে যখন আল্লাহ পাককে ডাকি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার ডাকে সাড়া দেয়, আমার দোয়াটাকে কবুল করে নেয়। একাধিকবার আমি দেখেছি রে মুসলমান। তবে আমি এই দুইটি নাম শুধু পড়ি নাই, আল্লাহ পাকের 99টি নাম হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। এ মুসলমান বাবাজি, এই 99টি নাম আপনারা মুখস্থ করে নিবেন, এটা আমি আপনাদেরকে অনুরোধ করব। কারণ বিশ্ব নবী বলেছেন, যেই ব্যক্তি এই 99টি নাম মুখস্থ করে রাখবে এবং এর উপরে বিশ্বাস রাখবে, অবিচল আস্থা রাখবে, আমি নবী বলে দিলাম, ওই ব্যক্তিকে আমার আল্লাহ কখনো জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কখনো আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে না। এজন্য মুসলমান ভাইদেরকে বলতে চাই, অবশ্যই আপনার আল্লাহ পাকের এই 99টি নাম মুখস্থ করে নিবেন। আমার আল্লাহ পাককে আপনি ডাকবেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লতিফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহিদ আল হাক্কুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ আল মুহিল মুমিতুল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ আল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দামুল মুআখিরুল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিনুল ওয়ালি আল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুতাকিম আল আফুবুর রাউফুল মালিকুল মুলকি ওয়াল জুল জালালি ওয়াল ইকরাম। এ মুসলমান বাবাজি, এইভাবে যদি আপনি আল্লাহ পাকের নামগুলো ধরে যদি ডাকতে পারেন, আমার আল্লাহ পাক আপনাকে অবশ্যই দোয়াটাকে কবুল আমার আল্লাহ করে নিবে। আমার আল্লাহ অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করে নেবেন। তবে যাদের এত নাম মুখস্থ নাই, 99টি নাম মুখস্থ নাই, আমি আপনাদেরকে স্পেশালি 2টি নাম বলে দিচ্ছি। এই 2টি নাম ধরে আল্লাহ পাককে ডাকবেন। অনেক মুফাসসিরিন ইকরামরা বলেছেন, এই 2টি নাম হলো আল্লাহ পাকের ইসমে আজম। আর ইসমে আজম নামটা হলো অনেক পাওয়ারফুল নাম। এই নাম ধরে ধরে যখন আপনি আল্লাহ পাককে ডাকবেন, আমার আল্লাহ অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করে নেবে। মুসলমান ভাইরা আমার, এই 2টি নাম সূরাতুল বাকারার আয়াতুল কুরসি 255 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। মুসলমান বন্ধু আমার, আর সেটা হলো আল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম, এই 2টি নাম হলো আল্লাহ পাকের ইসমে আজম। অনেক মুফাসসির ইকরামরা বলেছেন, যদিও মতানক্য রয়েছে এবং আরো নাম রয়েছে, আর রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুস, এই নামগুলো অনেক পাওয়ারফুল নাম রয়েছে। আপনি আল হাইয়ুল কাইয়ুম নাম ধরে সিজদায় পড়ে অথবা 2টা হাত উত্তোলন করে আপনি রাত্রি 2টার পরে 2 রাকাত নামাজ আদায় করে 2টা হাত আকাশের দিকে উত্তোলন করে 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি আল্লাহ পাককে ডাকতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করে নিবে। আমার আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবে। আপনি কয়টা 2 একত্রিত করবেন? 1 নম্বরে রাত্রি 2টার পরে আপনি উঠবেন, 2 নম্বরে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, 3 নম্বরে আপনার 2টা হাত আকাশের দিকে উত্তোলন করবেন, 4 নম্বরে আপনি 2 ফোঁটা চোখের পানি ফেলে, 5 নম্বরে আপনি আল্লাহ পাকের এই 2টি নাম আপনি জপবেন। আমি আশা রাখি, আল্লাহর উপরে ভরসা রেখে বলছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার আল্লাহ অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক